একটা বেলা যদি বড় রান্না বান্নার দায়িত্ব নেয়, বেশ দারুণ লাগে কিন্তু। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু ফ্রম শিলিগুড়ি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতু রং। আজকের ডিনারে হচ্ছে একদম আস্ত মুরগির রোস্ট। আর আজকে আমাদের রাঁধুনি হচ্ছে ডক্টর আলী। ছেলেরা রান্নাঘরে আসা মানেই বুঝতে তো পাচ্ছেন রান্নাঘরটার যা হাল করে। ঠিক আছে, সেটা না হয় মেনেই নিলাম, তার বদলে যেই ভালো ভালো খাবারগুলো খাওয়া হয়। তাই এই রান্নাঘর গুছিয়ে নেওয়া, পরিষ্কার করা, জিনিসপত্রগুলো গুছিয়ে জায়গায় রাখা, এটুকু না হয় করেই নিলাম। নিজের মাথায় যা আসে সব দেখে অ্যাড করে দেয়, তাও টেস্ট দারুণ হয়ে যায়। ওসব অদ্ভুত অদ্ভুত জিনিসের একটু নাম বলে দিই। এটা দিচ্ছে হচ্ছে ব্যালসামিক ভিনিগার, যেটার আমি জীবনে নাম শুনিনি বাবা, ওর কাছেই শুনেছি। পৃথিবীতে যত রকমের সস হয়, যত রকমের ভিনেগার হয়, সব কিছু ও কিনে ফেলে। আমার বরের নামে কোনো পার্সেল বাড়িতে আসা মানে সেটা হয় কোনো খাবার জিনিস হয়, আর না হলে ওর গাড়ির কোনো অ্যাক্সেসরিজ। ও এখন তো আবার পারফিউমের নেশা হয়েছে, রোজ দেখি একটা একটা করে পার্সেল আসতে থাকছে, সবই পারফিউম। আর এদিকে রোহানের কাণ্ড দেখুন। কাঁচা কেউ খায়? কুক করি, শক্ত তো। এই কুক করব তারপরে খাবে। মামা রিকো ডিনারে পাস্তা খাবে বললো, তাই ওদের জন্য পাস্তা বানাতে এলাম। তো ও বারে বারে এসে খোঁজ নিয়ে যাচ্ছে কত দূর হলো। ওর নাকি এখনই খিদে পেয়ে গেছে, পেটটা গুড়গুড় করছে। সবে সন্ধে, এখনই ওকে খিদে পেয়ে গেছে। এখানে ওদের পাস্তার জন্য চিকেনের বুকের পিসগুলোকে নুন আর গোলমরিচ দিয়ে একটু রান্না করে নিচ্ছি। আর ওদিকে ওর পাপা চিকেনটাকে ভিনিগারে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে গেছে, আর আমি ততক্ষণ পাস্তা রান্নাটা একটু এগিয়ে রাখছি। ওনার তো চিকেনের ম্যারিনেশনের সবে প্রথম ধাপ, আরও কত কি মশলা দেওয়া বাকি আছে, দাঁড়ান। চিকেনটা এদিকে হয়ে গেছে, এটা এখন একটু বন্ধ করা থাক। এই যে আমাদের শেফ এসে গেছেন দ্বিতীয় পর্যায়ের ম্যারিনেশনের জন্য। ওর রান্না বান্নার ধরনগুলো আমাদের থেকে একদমই আলাদা। মন ভালো করার জন্য আমরা যেমন একটু ঘুরতে টুরতে বেরিয়ে পড়ি, তেমনি মুখের টেস্ট চেঞ্জ করার জন্য আছে আমার বর। নিজে খেতেও যেমন ভালোবাসে, তেমন নিজে রান্না করে সবাইকে খাওয়াতেও খুব ভালোবাসে। আমাদের বাড়িতে এসব রান্নার জন্য কোনো কারণ লাগে না, কিন্তু ও যখন সময় পায় বা ওর যখন খেতে ইচ্ছা হয়, ও ঠিক বানিয়ে ফেলবে। আচ্ছা, মাঝখানে ও দিয়েছে কিছুটা পেঁয়াজ কুচি, অনেকটা অলিভ অয়েল দিল, আর এটা দিল ব্ল্যাক পেপার সস। আর এখন দিচ্ছে দেখুন ডার্ক সয়া সস। ওর তো কোনো মশলারই কোনো মেজারমেন্ট থাকে না, যা দেয় সবই ওই চোখের আন্দাজে দিয়ে দেয়। আর একটা মজার জিনিস জানেন, ও মশলাগুলো এখনো চেনে না। মানে আমাদের যেগুলো রেগুলার ইউজ হয়, ধনে জিরে গরম মশলার যা যা, এগুলো কিছুই ও চেনে না। ওর যা যা লাগবে ও বলে, আমি বা মা ওগুলো ওকে জোগাড় করে দিই, তারপর সেগুলোতেই রান্না করে। অথচ টেস্ট কি করে যে এত ভালো হয় আমি সেটাই বুঝতে পারি না। এখানে আরো অ্যাড করলো যেগুলো, সেগুলোর মধ্যে ছিল ওয়েস্টার সস, আমেরিকান বারবিকিউ সস আর চিলি সস। ওই ওপরের দুটো সেলফে যত রকমের মশলা আছে সব ওর স্পেশাল রান্নার জন্য। শুধু এইগুলো নাকি, ফ্রিজের ডোরগুলোতে কত রকমের যে মশলা, সস, ভিনিগার, কত রকমের অলিভস, অলিভের আচার, সব একদম ভরা আছে। মশলার মধ্যে আরো অ্যাড হলো ব্ল্যাক পেপার ডাললে, এটা একটা পাহাড়ি লঙ্কা, মারাত্মক ঝাল হয়। তার উপরে আবার দিল চিলি ফ্লেক্স, তারপরে ওর সব স্পেশাল নুন। এবার মিক্সিং টাইম। লকডাউনের সময় তো আমরা মনে হয় পৃথিবীর কোনো খাবারই বানাতে বাকি রাখিনি। আমার মনে হয় এরকম অনেকেই ছিলেন যারা এই সময় টাইম পাসের জন্য রান্নাটাকেই বেছে নিয়েছিলেন। তো তখন আমাদের মাথায় শুধু এটাই ঘুরতো, আজ কি রান্না করব, এরপরে আর কোন ডিশটা বাকি আছে, কোনটা ট্রাই করতে হবে। নিচের যে সসটা পড়ে থাকবে সেটাকে আমরা কাজে লাগাবো ভেজিটেবলসের ম্যারিনেট। ওকে 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 শেফ। এবারে যে স্টেপটা, এটা খুব ইম্পর্টেন্ট স্টেপ, কিন্তু এটা আমার বউ পছন্দ করে না একদমই। দ্যাট ইজ দ্য টেস্ট। ইউ দেখলেন কাণ্ডটা? ওর বক্তব্য হচ্ছে ভালো শেফ হতে গেলে আগে কাঁচা জিনিসটাই টেস্ট করে দেখতে হবে, সব মশলাপাতি ঠিক আছে কিনা। আমার বাবা দরকার নেই ভালো শেফ হওয়ার, আর ও তো করবে মাইক্রো ওভেনে, একবারে ওভেনে ঢুকিয়ে দেবে, বার করবে 1 ঘন্টা পরে। আমরা বাবা ছোটখাটো রাঁধুনি, ওই রান্না করতে করতেই আমাদের চেখে টেখে আবার অ্যাড করা হয়ে যাবে মশলা, দরকার নেই ওরকম ভালো শেফ হবার। ম্যারিনেট করা হয়ে গেছে, আমি এখন যাব রিকোকে পড়াতে। এবার রেস্টিং ফেস, চিকেন রেস্ট করবে, আমি রেস্ট করবো। 1 ঘন্টার বেশি হয়ে গেছে ম্যারিনেট করা। এরপর এর মধ্যে অ্যাড হচ্ছে কিছু ভেজিটেবলস। এই গোটা চিকেন রান্নার আবার অনেক রকম ভ্যারিয়েশন আছে কিন্তু ওর। তবে অনেকদিন না আমাদের এই চিকেন রান্নাটা হয়নি। আজকে ওর দুটো ওটি ক্যান্সেল হয়েছে, হাতে বেশ কিছুটা সময় পেয়েছে, তো দেখলাম সোজা চিকেন কিনে নিয়ে চলে এসেছে। ওর আবার চিকেন কেনার জন্য স্পেশাল দোকান আছে, যেখানে ও গেলেই ওই স্কিন সমেত মুরগিটা ওকে রেডি করে দেয়।
এখন চিকেনকে দড়ি দিয়ে বাঁধা হচ্ছে। রান্নার কত কায়দা। এখানে মাও এসে গেছে হেল্প করার জন্য। এবার ব্যাক টু পাস্তা। তবে আজকে আর হোয়াইট সস পাস্তা বানালাম না, আজকে আমি টমেটো পেস্ট করে নিয়েছি, ওই টমেটো পিউরিটা দিয়েই পাস্তাটা বানাবো। ম্যারিনেশনের সসটাতে সবজিগুলো এবারে মাখিয়ে নেবে, তবে আলুটা একটু বয়েল করে নিল, না হলে না ওই সসের মধ্যে আলুটা একদম সেদ্ধ হয় না। আমাদের এখন একদম একসাথে দুটো রান্না চলছে। রিকো তো কখন থেকে পেট গুড়গুড় করছে, ওকে তাড়াতাড়ি খেতে দিতে হবে, বারবার আসছে আর দেখে যাচ্ছে আমার কি হয়েছে পাস্তাটা। আচ্ছা, এই গোটা রসুনটা হচ্ছে আমার জন্য। এই পুরো মশলার মধ্যে রসুনটা সেদ্ধ হয়ে গেলে ভাতের সাথে খেতে দারুণ লাগে। ফাইনালি বরের চিকেনটা রেডি এখন ওভেনে যাওয়ার জন্য। ওভেনটা প্রিহিট করে রেখেছে। এরপর কনভেকশন মোডে 30 মিনিটসের জন্য দেবে, আবার একবার চেক করে নিয়ে আরও 30 মিনিটস দেবে, তারপরে মনে হয় আরও 10-15 মিনিট রোস্ট করে। আমি তো ভাবি সারাদিন এত কাজের পরে মানুষের কি করে এত এনার্জি থাকে, বাড়িতে এসে আবার রান্না করে। আর ওর মতে এই চিকেনটা রান্না করতে ওর একটুও কষ্ট হয় না। ওই তো মেখে টেকে ম্যারিনেট করে রেখে দাও, দিয়ে বসে থাকো, তারপরে আবার ওভেনে ঢুকিয়ে দাও, দিয়ে বসে থাকো। এটা নাকি আরামের রান্না। দুই দিক সামলাতে গিয়ে একটু তো লেট হয়েই গেল। এদিকে রিকো এসে বারবার খোঁজ নিচ্ছে, তাই ওকে বললাম তুমি চিজটা গ্রেট করো, আমি বাকিটা তাড়াতাড়ি করে করছি। একটু কাজে লাগিয়ে দিলে খিদেটা কিছুক্ষণ ভুলে থাকবে। আর এটা তো ওর মনের খিদে পাচ্ছে অনেকক্ষণ থেকে, সেটা আমি জানি। মাঝখানে অনেক কিছু খাওয়া হয়ে গেছে, তাও ওর খিদে পেয়ে যাচ্ছে। আর সত্যি বলতে কি, বাচ্চারা যদি কোনো কিছু খেতে চায় নিজের থেকে, এর থেকে আনন্দের জিনিস মায়ের জন্য আর কিছু হয় না। কেননা ওদেরকে খাওয়াতে যে পরিমাণ কষ্ট করতে হয়। তবে হ্যাঁ, ওই স্টেজটা এখন অনেকটাই পেরিয়ে এসেছি। আর রোহানও দেখি এই বয়স থেকেই দাদার সাথে সাথে বেশ খেতে শিখে গেছে। এখন তো নিজেকে অনেকটাই হালকা মনে হয়। আমি তো সত্যিই ভাবি কিছুদিন আগে পর্যন্ত আমি পাগল হয়ে যেতাম, পারতাম না, মাঝে মাঝে কষ্ট হতো, কাঁদতে ইচ্ছা হতো। আর এখন বাচ্চাগুলো দুজন দুজনের সঙ্গী, দুজনে একসাথে খেলছে, দুজনে একসাথে টিভি দেখছে, দুজনে একসাথে পড়াশোনাও করতে বসে যাচ্ছে, ড্রয়িং করতে বসে যাচ্ছে। আমি এখন থেকেই না অনেকটা ফ্রি ফিল করি। কিন্তু ওটাও তো একটা ঝামেলা, বেশি ফ্রি থাকতেও তো ভালো লাগে না, তখন আবার মাথার মধ্যেও কেমন জানি হতে থাকে। তাই জন্য এই যে নিজের ভালো লাগা, ভিডিও করা, রান্না বান্না করা, এইসবগুলোকে আমি বেছে নিয়েছি। আর এদিকে আমাদের পাস্তাটাও রেডি হয়ে গেছে, এবার বাচ্চাগুলোকে দিয়ে দেবো। আজকে দেখবেন আমাকে খাওয়াতেও হবে না, নিজেরাই খেয়ে নেবে। আমি না মাঝে মাঝে ভাবি, রোজ যদি এই পাস্তা পিৎজা এগুলো বানাই, আর যদি মাঝে মাঝে ডাল ভাত সবজি এগুলো বানাই, তাহলে কি এই ডাল ভাত সবজিগুলো এইভাবেই চেয়ে চেয়ে নিজেরা খেয়ে নেবে? সপ্তাহখানেক এরকম একটা ট্রাই করে দেখা যেতেই পারে। ওরা তো মজাই পাবে, তার সাথে আমারও একটু এক্সপেরিমেন্ট করা হয়ে যাবে। আর সেই সঙ্গে আপনারাও জানতে পারবেন। কি বলেন, এরকম একটা এক্সপেরিমেন্ট করব? চিকেনও প্রায় হয়ে এসেছে। এই যে চিকেনের ফাইনাল লুক দেখে নিন। এতক্ষণ ধরে যে কত কি কাণ্ড করা হলো এই চিকেনের সাথে, কত মশলাই না মাখামাখি করা হলো। দেখুন কি সুন্দর না হয়েছে দেখতে। টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল, বরাবরের মতোই। এবার একটু আরাম করে খাই। কখন থেকে খাটাখাটনি করছি, সেই সন্ধ্যে থেকে একভাবে চলছে। আর আপনারা জানান ডক্টর আলীর চিকেন রান্নার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। দাঁড়ান, আমার রসুনটা কোথায় গেল? এই যে আমার রসুন সেদ্ধ হয়ে গেছে, এটা আমি এবার ভাতে মেখে খাবো। চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আমাদের ভিডিওগুলো কেমন লাগছে জানাতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে আবার নতুন কোনো একটা ব্লগে, নতুন কোনো একটা টপিকে, আমার পরিবারের সাথে। সবাই ভালো থাকবেন।